وعلى آل سيدنا بڑی بڑی করোর মন এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুয়ে একবার ভাবনা আল্লাহুম্মা سيدنا معزز ومكرم عظيم الشان পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে ওফাতে পঞ্জাতুল আলাইহিস সালামের স্মরণে অলিকুল সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ও আলা হযরত বাগদাদী মুর্শিদ কাবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 43তম ইমানি নূরানী রহমতি মাহফিল বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ। প্রধান অতিথি হিসেবে সদারত করছেন ঐতিহ্যবাহী শাহাবুর দরবার শরীফের সাজ্জাদানশীন মহান মুর্শিদ কিবলা গৌসে জামান দুঃশ্রেষ্ঠ ইসলাম চিন্তাবিদ শেখ শাহজাদা ডক্টর আহমদ পিয়ারা বাবা কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সুদক্ষ সাহেবজাদা রাহনুমায়ে শরীয়ত তরিকত শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব হুজুর আল কাদরি মুনতাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন করুন। আমার পরপরই বিশেষ বক্তা হিসেবে তিনি আসবেন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ মাওলানা বাইজিদ রাজা রজবী সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা শফিউল ইসলাম আল কাদরি শাহপুরী সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম। অতিথি হিসাবে জনাব শফিউল ইসলাম চৌধুরী, জনাব আবু তাহের কানু মাস্টার সাহেব, খালাদ কাজী জাহাঙ্গীর আলম সাহেব, হাজী মোহাম্মদ আলী সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম। গাউসিয়া সুবহানী আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নূর শাখা বিবি বাজার সৌজন্যে যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকাবাসীর সহযোগে তরিকতপন্থীদের একান্ত প্রচেষ্টায় যে মহান রাব্বে কারীম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান শুকরি পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান এবং আমল সম্পর্কে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেড়ে দেওয়া বিষয় অনুযায়ী আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুরুতে একটি মেসেজ দিতে চাই। মূলত এই মাহফিলটিতে আমার বয়ানের সময় ছিল রাত 10টায়। পুরান ডায়েরিতে একটি দাওয়াত আমার লেখা ছিল চট্টগ্রাম হাটহাজারী। নতুন ডায়েরিতে ওই দাওয়াতটি এন্ট্রি করতে এদিক সেদিক হয়ে যাওয়ায় একটু প্যাচ লেগে গিয়েছিল। এখন আজকে মাহফিল কুমিল্লা আর চট্টগ্রাম। চেয়েছিলাম একটা ম্যানেজ সমন্বয় করার জন্য, সমন্বয় করতে পারি নাই। মাহফিল কমিটিকে অনুরোধ করা হয়েছে
এই মাহফিলটা ওই মাহফিলটা দুইটা সমন্বয় করার জন্যে। তো সেই সুবাদে 10টার টাইম পরিবর্তন হয়ে বাদ মাগরিব আমি এসেছি। আসলে কখন আমার মাহফিলের শিডিউল নিয়ে বাংলাদেশে কারোর সঙ্গে কোনো প্রবলেম হয় না, বরং এতটুকু হয় যে আমাকে কেউ বলে 10টায় মাইক দিবে নিয়ে 12টায় দেবে, আমার কোনো আপত্তি থাকে না। ওই দিনে নোয়া পাকারিয়া 12টায় দিবে দিয়ে মাইক ধরছে 2টার পর, আমার কোনো অভিযোগ নাই। যেহেতু আমি একদিন মসজিদে ফিরে গেছি, এখন আপনারা সবাই এটা বিবেচনা করেছেন, আপনাদের এলাকাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো ইনশাল্লাহ ইতিমধ্যে এলান হয়েছে ইশারে আজান দিলে মাইকটা একটু বন্ধ থাকবে, টাইম মতো মসজিদে আজান হবে, বাইরে মাইকটা একটু বন্ধ রাখবেন, যে আমার আলোচনাটা আজানের পরেও যেন কিছু সময় যেন আমরা আলোচনা ধরে করতে পারি। আমাকে তো আবার চট্টগ্রামে যেতে হবে, সবকিছু মিলিয়ে আপনাদের মনোযোগ, ধৈর্য, আন্তরিকতাই কামনা করছি। ঈমান এবং আমল নিয়ে আলোচনা করার কথা বলেছেন, তো সেই জন্য আমি শুরুতেই ঈমানের আলোচনা দিয়ে ওয়াজ শুরু করব। কিসের আলোচনা? ঈমানের আলোচনা। ঈমান যদি না থাকে আপনার আমলের কোনো দাম আছে? একটু বড় করে বলেন, দাম আছে? ঈমানের যদি না থাকে আমলের কোনো দাম নাই। সেই জন্য আমি আপনাদের সামনে প্রথম ঈমান দিয়ে ওয়াজ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আপনাদের খেদমতে আমি যে কথাগুলো যে আঙ্গিকে বলার চেষ্টা করব আপনারা শুধুমাত্র শুনবেন। ঈমান কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেইগুলোকে মনে প্রাণে বিশ্বাস। তো ঈমানকে ধরে রাখতে গেলেও আপনার খুঁটি লাগবে, সেই খুঁটি হলো আকীদা। আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখেছি? না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? ঠিক। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। তাহলে ঈমানের পরেই আমলের স্থান। আর আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর সবাই আমার নবীকে মেনেছেন। আল্লাহ বলেছেন, তোমাদের যেই নবীর আমলে যদি আমার বন্ধু এসে যায় তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে যাইয়া বলবে আমার বন্ধু নবী আসতেছে। তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নবী, এতে কোনো সন্দেহ নাই। ইমামুল মুরসালিন, আমার নবী সকল নবীদের ইমাম। ঠিক কি না বলেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, মুমিনদের জন্য সারপ্রাইজ রয়েছে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল কিনেছি, ক্রয় করেছি। মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাইলে বলেন ঈমানদারের দাম কম না বেশি? তো ঈমানদার হতে গেলে আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই? রাসূল বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো আপনি যদি ঈমান না বুঝেন আমল করে লাভ হবে? কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ছাড়া।
ও আমিলুস সালিহা, এবং যারা নেক আমল করে, তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। একমাত্র লাভবান হলো ইমানদার, আর ইমানদাররাই নামাজ পড়বে, ইমানদাররাই রোজা রাখবে, ইমানদাররাই তওবা করবে, ইমানদাররাই যাকাত দিবে, ইমানদাররাই আপনার নিরঙ্কুশ এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যা কিছু করেন, আপনার সব কিছু কবুল হবে নবীর মহব্বতে। আর নবীর মহব্বতে যখন সব আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। আর ওই মুমিনদের জন্যই কি জান্নাতে শুভ সংবাদ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। সেখানেও ঈমানদার। ওইদিকে কয় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ঈমানদার ব্যতীত। তাইলে বোঝা গেল বিবির বাজারের মানুষ এখন সংক্ষিপ্ত 5-6 মিনিটের দালাইলের মাধ্যমে আমরা অনুভব করতে পেরেছি যে ঈমান ছাড়া কোনো দাম। নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলে দিলেও লাভ হবে না যদি আপনার ঈমান না থাকে। তাহলে ঈমান হলো আমার নবী পাককে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম। আবু জাহেল নবীকে নবী হিসাবে জেনে মানে নাই, এই জন্য সে বেঈমান। আর সিদ্দিকে আকবর নবীকে নবী হিসাবে জেনেছেন, মেনেছেন, এই জন্য তিনি রাসূল পাকের পাশেই শায়িত আছেন। তাইলে আমরা কি আবু বকরের সিদ্দিকে আকবরের দলে নাকি আবু জাহেলের দলে? সিদ্দিকে আকবরের দলে। এই জন্য আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই হলো মোটামুটি একটা কনসেপ্ট। আসুন রাসূল হাদিসে কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলছেন তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমরা তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে এখানে সীমাবদ্ধ রাখে নাই। কিছু কিছু মানুষ আবার বলতে পারে যে শ্বশুরের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে না। এই জন্য রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। একটা প্যারেক মারছে এই হাদিসের শেষ দিকে। প্যারেকটা কি? কয় ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি ঈমানদার হতে পারবে। বুঝতে পেরেছেন? তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরে নবীর দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমার যুবক ভাইরা, আমার কথা হয়তো আপনারা যেমন সময় তেমন কথা। আমি সময়কে খুব কাজে লাগে, কাজ কথা বলি। আমি খুতবা করি না সময়ের কারণে, আসলে হাদিস পড়ি। বিয়ে قال حدثنا عبيد الله بن موسى قال اخبرنا حنظلة بن ابي سفيان عن إكرمة بن خالد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের খুঁটি হলো 5টি। এর মধ্যে একটি হলো ওই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখানে সীমাবদ্ধ রাখে নাই। রাসূল বলেছেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের রাসূল। এরপরে বলছেন, তারপরে বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জি, হজ পালন করো, ওয়া সাওম, রমজানে রোজা রাখো,
কোন মাসে? ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে এখানে দেখেন ইসলামটা যে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে 1 নম্বর হলো আমার মুস্তাফার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমার নবী, কোরআনেও বলেন নবী, আপনি সবকিছু তৈয়ার হলো পেছনের রহস্য নবী। এই জন্য রসুল হলো ইমানদারদের প্রেমের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, এবার আসুন আরেকটু সামনে বাড়ি। ইমান এমন একটি সম্পদ যে ইমানদারদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতটা এত সুন্দর, এটা ইমানদারদের জানের বিনিময়ে, জান এবং মাল কিনেছে ওই জান্নাতের বিনিময়ে। আমার বাবারা, এই ইমানটা যদি আপনার না থাকে, আপনার ডলার খেয়ে তো লাভ নাই, আপনার বাড়ি দিয়ে কোনো লাভ নাই। কবরে কি নবী ছাড়া কেউ যাবে? একটু সামনে খেলা করতেছে, আগে গুছে রেখে। বাবারা, আপনারা একটু সামনে এসে দেখেন। আর ওই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা রাস্তাটা ব্লক করেন না, রাস্তাটা ফাঁক করে 2 পাশে দাঁড়ান। আপনারা এমনি একটু করে বসার জায়গাও পাবেন না, খেলা আইতাছে। হ্যাঁ, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার রাখেন, এই সাইডে থাকেন। আর নাইলে খালি জায়গাতে বসেন, শয়তানকে লাথি মারেন। কথা বলেন ঠিক না? বের লাথি মারেন, শয়তানকে লাথি মারেন। এরপর আসুন আরেকটু সামনে যাই। তাহলে ঈমান আমাদের কি নকল সম্পদ না আসল সম্পদ? অনেক যুবক বুবার মতো তাকিয়ে আছে, ও বুঝে না নতুন। এই বেটা, ঈমানদার কি নকল না আসল? ঈমান কি নকল না আসল? আমার নবী যদি দুনিয়াতে সৃজন না হতো, পৃথিবীতে না আসতো, এই পৃথিবী হতো? তো এই পৃথিবীটা সৃষ্টি করেছেন যার উসিলায়। আল্লাহ বলছেন ওই নবীকে পেলে তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক ঠিক না বলেন? আমার বাবারা, এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা জবান খুলে বলুন, কোরআন তেলাওয়াতে জিকিরে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? কার হৃদয়ে শান্তি? ডাব্লিউরা জিকির করলে কলবে শান্তি পাইব? ডাব্লিউরা জিকির করলে আরে টেবিলটা লাগতে রামকো এত লয়ে লেওয়াজ করতেছি, ইদিরা হমকো ইদারা হমকো, ওই যে একটা মোবাইল চিপাতে রয়েছে ইদিরা হমকো। বাবা কবর তো ইদি তো বুঝো না। মারহাবা চশমারা হমকো নে সময় যাক আল্লাহ ভরসা। বুঝো না টাইমটা তারা হলো ওইসব পেলে অনেক কামের ফেসটা গেছে গায়ে। আওয়াজ করেন আল্লাহু আকবার কোন কেন? জিকির করলে কলবে শান্তি লাগে কি লাগে না? তেলাওয়াত করলে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ কয় কার অন্তরে জিকির করলে শান্তি লাগে, কার অন্তরে কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে? যারা ঈমানদার। যারা কি ঈমান ছাড়া জিকির করতে পারবা কিন্তু জিকিরের মজা পাবা না। ঈমান ছাড়া তেলাওয়াত করতে পারবা কিন্তু তেলাওয়াতের মজা পাবা না। ঈমান হৃদয়ের ঈমান ছাড়া নবী নবী করতে পারবা কিন্তু যদি দ্বিমুখী নীতি অন্তরে মুনাফিকি থাকে ওই নবীর জিকিরও শান্তি পাবে না। তার মানে বোঝা গেল ইবাদত যদি কবুল করে শান্তি পেতে চাও তাহলে আমাদের হৃদয়ে মুস্তাফার প্রেম লাগবে। কথা বলেন বাবা, যদি প্রেম থাকে যত আমল করবেন প্রেম শুধু বাড়বে। যদি নবীর মহব্বত থাকে আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঈমান আরো কমবে না বাড়বে? আরো বাড়বে। এই জন্য নবীর প্রেমটা হৃদয়ে স্থাপন কইরা আপনি তেলাওয়াত করেন শান্তি পাবেন, আবার আপনার ঈমান দিনে দিনে বাড়তে থাকবে। দেহ থাকবে বিবির বাজার, জিয়ারত হয়ে যাবে মদিনার বাজার। কি রাজি না? রাজি না? তাহলে আবার আসেন, আমার নবী কি বলতেছেন? ঈমানের প্রায় 60টার উপরে শাখা আছে। কয়টা?
সাহিত্যের উপরে সাহায্য, এটা হলুয়া হলুয়া মানে সুস্বাদু, এটারে বলা হয় হালুয়া। হালুয়া হলুয়া থেকে হালুয়া আর কি, এটা থেকে সার্ভিস শব্দ। ইমান অনেক মজার জিনিস, কথা বলেন ঠিক কিনা? যারা ইমানটা বুঝতে ফেলেছে, আঙ্গু দেশের মানুষ তো শুধু ডলার বুঝে, টাকা বুঝে, চেয়ার বুঝে, ক্ষমতা বুঝে। এরা ইসলামকে ব্যবহার করে শুধু ক্ষমতায় যাইবার লাগে, কথা বলেন ঠিক কিনা? তখন আর রাস্তাঘাটে ওই মৌলবীরা দেখা যায় না, ফিরে আসল কাম তো হয়ে গেছে গা, আর নাচা লাভ হইব কি? কথা বলেন, বোঝেন না ব্যাপারটা? একমাত্র সুন্নিরা এই দেশে হক কথা বলে, ভয় ভীতি উপেক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? এইদিকে আসেন, এই যে কাছে আসেন, এখানে আসেন, এদিকে আসেন, টাকাতে কি করেন না, এটা ভালো লাগে না। এই রাস্তার ব্লক করে না, আবার বলছে আপনি এদিকে আসেন, এই রাস্তাটা মাঠটা পূরণ করেন। হ্যাঁ, আপনার এদিকে বসার চেষ্টা করেন, বাবার লক্ষ্মী। এটা মহাপদে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলে, ও ঈমানদাররা রে, আমানু রুকউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম এবং রবের ইবাদত করো, ওয়াফআলু খায়রা এবং যাতে তোমরা কি করো, ভালো ভালো কাজ করো, উত্তম কাজ করো, মানে নেক কাজ করো। আল্লাহ বলে, ও ঈমানদাররা রে, তোমরা রুকু করো, সাজদা করো এবং আল্লাহর ইবাদত করো। ফাফআলু খায়রা, আল্লাহ বলে তোমরা নেক আমল করো, তোমরা সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এই নেক কাজের দ্বারা তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহ কর, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা হবে তারা কি করবে জানো? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ও বন্ধু, ঈমানদারদেরকে আমার আল্লাহ কয়, ও ঈমানদারগণ, ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয়, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের আগে আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছেন না। এ আব্বুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আল্লাহ কয়, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে ঈমানদার এবং নেক আমলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। এখন আসুন বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। বিদেশ যাইতে টাকা লাগবে 5.5 লাখ, জোরে কোন কয় লাখ? বেতন হলো 1 লাখ, যাইবেননি? কথা বলেন।
এখন বিদেশ যাইতে লাগে 5.5 লাখ বেতন হইল, 5,000 যাইবেননি? যাইতেন না। আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া বেহেশতের একটা অফার দিছে, ও বান্দারে তোর জান এবং মাল কিনলাম আমি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কেমন জানোস নি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ যেই জান্নাতটা দিমু, এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানাইছি। এই নদী থেকে এমন হাওয়া লাগবে রে, চোখের মধ্যে ঘুম আসবে। কিন্তু জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই। একটা হলো ঘুম নাই, আর একটা হলো পায়খানা নাই, প্রস্রাব নাই। এত বড় অফার দিলাম, সুবহানাল্লাহ। আস্তে আস্তে আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে। এখন এত বড় জান্নাতের অফার শুই না নবীর প্রেমিকরা খুশি না বেজার? এবার আল্লাহর জিগাই, আল্লাহ তুমি যে কইলা হাওয়া লাগবো গায়ের ভিতরে, শরীরের মধ্যে হাওয়া লাগলে চামড়াটা ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে আমি যার করে গেছিলাম, নামটা কি? মিজান মিয়া কো পাগলা প্রেমিক দি, ভক্ত মারাত্মক ভক্ত দি পিছনে দি বইয়া রয়েছে। গরমের মধ্যে যাওয়ার পরে মাগরিবের নামাজের জামাত ইমামতি করলাম, বরাবর একটা এসি লাগাইছে। এসির বাতাসটা লাগছে, চামড়া কি গরম না ঠান্ডা? এখন মিজান নিয়ে কই, হুজুর আপনার লাগে এত মহব্বত কইরা এত রান্না বান্না করছি, কিছু না খাইলে কি হয় নাকি? এরপরে যাই আবার ডাইনিং যাই আবার মাইরা দিলাম। শরীরে ঠান্ডা লাগছে না, পেট ভরছে। এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো দুনিয়ার নদীর পাড়ে গেলে বাতাস লাগে, চামড়া ঠান্ডা হয়, কিন্তু তাই বলে দেশের দুনিয়াতে টিকে থাকতে গেলে খাবারের প্রয়োজন হয়। তুমি যে আমরা জান্নাতের ভিতরে গায়ের মধ্যে ঠান্ডা লাগাইবা এসি দিয়া, আমাদের পেটের ক্ষুধার জন্য কিছু আসেনি? আল্লাহ কয় আছে রে, কয় কুল্লামা রুজিকুম মিনহা, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থাও রেখে দিয়েছি। ওয়াজ বড় কঠিন ওয়াজ দিছেন রে বাবা, বুঝার ওয়াজ দিছেন, বুঝার ওয়াজ দিছেন। এই জন্য আগে ভাগে ওয়াজ পেলে একটু ঠান্ডা মাথায় কথা বলা যায়, আসলে একটু সামনে যায়। এখন আল্লাহ রেখে, আল্লাহ পেট বললাম খাওয়ান দিয়া, কি কি খাওয়ান আছে? কই কি কি খাওয়ান আছে মানে? আমার নবী কই জান্নাতে যে আঙ্গুর ফল, একটা আঙ্গুর ফল খাইলে পেটটা ভরে যাবে, কিন্তু একটা আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান। আল্লাহ কয় ওই আঙ্গুর ফল যদি খাইতে চাও মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে আমার আল্লাহ একটা আঙ্গুর দিবে না মুত্তাকিনদের জন্য। এখন যদি কেউ বলে আমেরিকা গেলে আপনারা 2টা বাড়ি ফ্রি দিবে, টাকা লাগবে 20 লাখ, যাইবেননি? দেখছেননি? দুনিয়ার অফার ভালোই বুঝে, কিন্তু মরার পরের অফার গ্রহণ করতে চাই না রে বাবা। ও বন্ধু, এই দুনিয়াটা হলো তুচ্ছ, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, ঠিক কিনা? এবার আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ গো দুনিয়াতে বাতাস খাইছি, সামনা ঠান্ডা করছি, এরপরে তুমি বন্ধু যে কইল জান্নাতের ভিতরে আঙ্গুর ফল আছে। এখন আল্লাহ কয়, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহরে ডরায়া যারা আমার বন্ধুর কথা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানুনি? কয় হাদা একা ওয়া আনাবা। আনাবটা হলো ইনাবনের বহু বচন। ইনাবন অর্থ আঙ্গুর, ইনাবন অর্থ কি? আমবাতুন আম, শাউকাতুন কাঁঠাল। এমনি বসবাস করতা মাগ না ও তুই সুদা কোন সময় ভাড়া দিলে ডাব ডাব দুষ্টি তাই কত ষড়যন্ত্র করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, কলা গাছের ডাব ডাব বেড়া হইলে আসবো তাহিরি। এই সিলাসিলি করলে আমি যাবো কেন? আমি সিলাসিলি ওয়াজ করলে চলে যাবো না? এদিকে যান, এদিকে যান। এখানে এই কমিটির লোক কই? প্রমাণ দিকে এখানে যান, এখানে ঢুকেন। ওই কোনার যান 5 জন, ওই কোনায় 5 জন যান। সব এদিকে থাকতে পারেন, সব পারেন, আওয়াজ করেন না প্লিজ, প্লিজ। মারহাবা যান।
মারহাবা জোরে কথা গেলে গা তুমি জীবন তুমি নরম কইতাম নি বাজান এই এলাকা চলে নিও আবার বর্ডার তো ডর তো করে মেরে দিলে তুমি জীবন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের হাড়ের তরি তুমি মুদের হাড়ের তরি তুমি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা তুমি মোদের আশার আলো তাই তো তোমার হৃদয় নামে ফুল দানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার বাবা জিরানি জান্নাতের ভিতরে খাওয়ান আসেনি এবার আসেন একটু বিবির বাজার থেকে আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ গো দুনিয়ার ভিতরে তো অনেক প্রকার মজা আছে ও আল্লাহ খাওয়ান খাইলা পেট শান্তি করবা বাতাস দিবা চামড়া ঠান্ডা করবা কিন্তু জৈবিক চাহিদা পূরণের জন্য কোন স্ত্রীর ব্যবস্থা আসেনি আল্লাহ বলে আছে রে লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা শুধুমাত্র তাই নয় জান্নাতের ভিতরে পবিত্র হুরের ব্যবস্থা রেখে দিয়েছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না জান্নাতের ভিতরে হুর রাখবে কাদের জন্য গান জুটার জন্য কার জন্য আল্লাহ বলে যারা ঈমানদার জোরে কান্না সুবহানাল্লাহ তাহলে ঈমানদারের জন্য এসির বাতাস আসেনি ওই হাউজের বাতাস আসেনি আবার রিজিকের ব্যবস্থা আসেনি আবার স্ত্রীর ব্যবস্থা আসেনি ও বন্ধু এখন আল্লাহর প্রশ্ন করি আল্লাহ গো দুনিয়াতে যে ফ্যানের বাতাস এসির বাতাস খাইল জীবন একদিন শেষ হয়ে যায় আমরা যদি দুনিয়াতে 3 বেলা খাবার খাই আমাদের জীবন তো একদিন আশার প্রদীপ নিভে যায় আমরা স্ত্রী নিয়ে সংসার করি কেউ আগে মরে কেউ পরে মরে হয়তো একদিন সবাই বিলীন হয়ে যায় জান্নাতের ভিতরে যে খাওয়ান দিবা এই খাওয়ান কি আমাদের জন্য বন্ধ হয়ে যাবেনি আমাদেরকে যে বাতাস খাওয়াইবা বাতাস কি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবেনি আমাদেরকে তুমি স্ত্রী দিবা স্ত্রীকে আবার তুমি আমাদের কাছ থেকে কাইরা নেবানি আল্লাহ বলে না 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 আমি কাইরা দেব না ফিহা খালিদুন এই জান্নাতের ভিতরে আল্লাহ যে নিয়ামত দিবে এই নিয়ামত দুনিয়ার মতো কোনো না দুনিয়ার নিয়ামত হলো অস্থায়ী দুনিয়ার জীবন অস্থায়ী দুনিয়ার বাতাস অস্থায়ী আল্লাহ কয় আমি আল্লাহ ঈমানদারের জান্নাতে যা দিব সব হবে চিরস্থায়ী হাত তুলে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আল্লাহ তাআলা মাগে সত্যি না তাই সাহেব
ওই চিরস্থায়ী সুখ যদি আমরা পেতে চাই, আওয়াজ করে বলেন আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? তাইলে ঈমানের পরে আল্লাহ কয় ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। ও বন্ধুরে, আমল তো অনেক আছে, সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও বন্ধু, ওই নামাজ যদি পড়তে চান তাইলে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আমার আল্লাহরে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে না পারেন, এই বিশ্বাস রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ও বন্ধুরে, আল্লাহ কয় ঈমানদার হলো যারা, ঈমানদার হইল তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহরে দেখছিনি না, দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাইলে আপনি যে শুনলেন, শুনাইলো কেডা? আল্লাহ বলে। আল্লাহ তো বিবির বাজার আয়া কইছে তো না, না, আল্লাহ কয় কুল। আল্লাহ কয় কুল। ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর জাত এবং সিফতের দলিল হলো রহমাতাল লিল আলামিন। বাজান, সরল ভাষায় অনেক ভিতরের ওয়াজ করতেছি, সরল ভাষায় ভিতরের ওয়াজ, যেন ছোট্ট বাচ্চারাও আমার ওয়াজটা বুঝে। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আমার দেশের মৌলবীরা ওয়াহিদুন আর আহাদের পার্থক্য বোঝে না। আল্লাহ এখানে ওয়াহিদুন বলতে পারতো, কুল হুয়াল্লাহু ওয়াহিদুন, ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে? এই ব্যাখ্যা যে মৌলবীরা জানে না, তারাই আমাদেরকে বলে মাজার পূজারী। সত্যি বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জোরে কও। তাইলে আপনারা আওয়াজ করে বলুন ঈমানের দাম কম না বেশি? আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ বললাম এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাহার উপর জন্ম গ্রহণ করেনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই, তিনি হলো খালেক। এখন প্রশ্ন হলো, আমরা যারা মখলুক, আমাদের ঘুম আছে, আমাদের নিদ্রা আছে, কিন্তু আল্লাহ হলো আমাদের খালেক। আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই রে বাবা। ও বন্ধু, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে পাঠাইছি টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, ফসাদের জন্য পাঠাই নাই, এবং মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধু, আল্লাহ কি কই জানেননি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দেখুন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমরা
আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে। এখন আসুন নামাজ দিয়া তো ওয়াজ করাই লাগবে, যেহেতু আমাকে ঈমান আর আমলের কথা বলছেন। ঈমান আমল কি জিনিস? ভাই ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই ওয়াজটা প্রথম করে গেছি ও বন্ধু, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ মুমিনদের দিল। তাইলে মুমিন যারা তারা কি হবে? আল আবিদুনা আত-তাইবুনা আল আবিদুনা আল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও বন্ধুরে, ইবাদত হকারি হওয়া, রোজাদার হওয়া আর আল্লাহর যাকির হওয়া আল্লাহর বড় নিয়ামতের জিনিস রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত আছে, ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে তোমাকে অশ্লীল কাজ স্পর্শ করতে পারবে না। নামাজের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে বেহায়াপনা গ্রাস করতে পারবে না। তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরে হোক পরকিয়া করে। আছে রে বাবা, ওয়াজে পয়সা পয়সা কয়, ওয়াজে পয়সা পয়সা কয় পরকিয়া করা যাবে না। ঘরে ঘরে পরকিয়া পড়ে গেছে, মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকিয়া পড়ে গেছে। খবর শুনে দেখি তাইলে নিজে হই পরকিয়ার সাথে জড়িত। আমি কত ভালো বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে তাদের ঈমান কি নাই। ঈমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকের ভয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয়, একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে ৮২ জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা, দাঁড়াই থাকবা বিবির বাজারে জানাজার মুসল্লা, তোমার কলবের চোখ থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে আমার আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব রেস্ট করে করে বলতেছেন, আয়েশা, আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিরা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলল, আবু বকর, ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না, তোমাকে হুকুম করেছেন রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছে রহমাতুল লিল আলামিন। এবার সিদ্দিক আকবর মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলো। এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয়, আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে উল্টা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো,
অসুস্থ হইয়া দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো, কিসের আনন্দ? ও আয়েশা, তাকে দেখো না, আমি মসজিদে যাই নাই, আমি আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। ও আয়েশা, আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবে পাহারা দিয়া রাখবে। আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। দেখবেন এই কলেজ থেকে স্কুল থেকে যারা গোল্ডেন এ প্লাস পায়, ওই মেয়েরা মারে জয়া ধরে চোখের পানি ফালাইয়া কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফালাইয়া কান্দি গো, হঠাৎ করে আয়েশা ডাক দিয়ে, আয়েশা, চোখের সামনে জামাটা যাইতেছে গাড়ি। বাইরের মাইকটা বন্ধ করে দিন, আপনারা আপনার মতো কাজ করেন না। সকলে আল্লাহু আকবার। না, ডিস্টার্ব করবেন না প্লিজ, এখন কথা বলেন না, আস্তে আস্তে। সিদ্ধান্তটা দেওয়া রাখছি না আগে? আস্তে আস্তে। আপনারা ছোট্ট একটা কথা বলি, আমি এখন একটা বিরতিতে আছি, তাই না? একটা বিরতিতে আছি মানে কি আজানের জবাব হয়তো আমরা দিচ্ছি। আমি একটা অনুরোধ করব, আমি তাহিরি হুজুর, আমার একটা স্বকীয়তা আছে, আমার স্টেটাস আছে, আছে কিনা? এখানে 30 সেকেন্ডের মধ্যে আমার মা বোনদেরকে দূরে পাঠিয়ে দেবে, কিছু করার নাই। আপনার কষ্ট পেলে কিছু করার নাই, আমার স্টেটাস আছে, এটা উচিত না। একটা মানুষ আপনাকে ভিডিও করবে, করে ছাড়বে, বলবে যে পুলিশ যখন মহিলারা দ্বারা ওয়াজ শুনতেছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না, আপনারা চলে যান, সবাইকে জায়গা করে দেন, ওই উপরে জায়গা করেন বা রুমে জায়গা করে দেন। কমিটিগুলা আপনার একটা প্রজেক্টর দিতে পারতেন, তারা দেখতে পারেন। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের এখান থেকে বলা হয়েছে মসজিদে জামাত পরে পড়ার জন্য নাকি, এই জন্য আমাদের আর অসুবিধা নাই রে বাবা। যেহেতু আমার সময়টা কম, আমি সময়টা কাজে লাগাই দিয়া যায়। রেকর্ড শুনলে বুঝবেন আজকে কি ওয়াজ করতেছি, কথা বল ঠিক না? ফাও ফাও কথা বলতেছি না, বোঝার জন্য বলছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে এবং কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিছি, এই রিজিকটা আমি আল্লাহর পথে ব্যয় করে, এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এরপর ইমানদারের আরো সবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর ইমানদার হইল তারা রে যারা আপনার উপর আমি আল্লাহ যে কোরআনটা নাযিল করছি এই কোরআনটারে বিশ্বাস করে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে সব নবীর উপর আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি এই কিতাবগুলোকে তারা বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মরণের পরে যেই দিন আল্লাহ হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবে, মরণের পরে জিন্দেগিটাকে যারা বিশ্বাস করে এরাই হলো ইমানদার। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। কিন্তু সমাজের ভিতরে বিবির বাজারে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এই মুনাফিকরা যখন বলবেন, এই মুনাফিকরা কেমন জানেননি? দেখবেন মুখে মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে ভিতরে মুনাফিকি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বন্ধু যারা আপনার সামনে এসে কয় আমি আল্লাহর, তারা মানে আসলে তারা মুখে বলে মানে অন্তরে মানে না। এবং যারা আপনার সামনে এসে বলে আমার আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, আসলে আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যাবে না, পরকালকে মানলে ঈমানদার হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে এরা হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করবো কদম বছি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। যদি যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলো ও পৃথিবীর মানুষ তোমরা ইবাদত করো আমি আল্লাহর, এই জন্য নামাজে যারা নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? একটু পরে এশার নামাজ হবে কি হবে না? ইনশাআল্লাহ প্যান্ডেলি হবে ইনশাআল্লাহ। কন্যা গিল্লে আরে ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ রে, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে যখন তোমরা ওযু করবা, ওযু করার আগে তোমরা বিসমিল্লাহ পড়বা। জোরে কোন কি পড়বা? এই আওয়াজে মানে না, জোরে কোন কি পড়বা? এটা আমার সাথে সাথে সবাই বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র আমার আল্লাহর নামে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন তুমি ওযু শুরু করবা, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? কিন্তু গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে বরকত পাইবানি। বর্ডারটা কইলাম কাছে, তোরা যে কিতা করছ রে, বর্ডারটা কইলাম কাছে। বাবা চলে আসে ঠিক না রে বাবা? গাঞ্জা খাইতে গিয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে না, ইয়াবা খাইতে যায় বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে। আমার নবী বলেন ওযু করার সময় যারা বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে, যতক্ষণ বান্দা ওযু করে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ওযুকারীর জন্য তার গুনাহ মাফ চাইতে থাকে। ওযু করার আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? মোল্লাজি খবর লয় শুনি কইতাম রে বাবা, আমার তো
আমার তো বাদান এরপরে না সাই দিয়ে যাবে আমি তাকে ফাঁকি দিই না মাহফিলটা বাদ গেলে বাদ যাবে না এটা আমি করি না আগে আমার প্রেমী ঠান্ডা ফিরে লই কথা কন ঠিক একটা আমার মোল্লাহ জি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমরা নারায়ে রিসালাতের পক্ষে সৈনিক না তো সৈনিকের নেতৃত্ব যারা মাঠে দিচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক যাকে বানানো হয়েছে উনি কি বলেছে আমাদের ব্যবস্থা হবে করে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অতএব আল্লাহকে স্বাস্থ্য দেন বলার জন্য তৌফিকও দেন বলুন আমিন এবং যেখানে দাওয়াত রেখেছে ওখানে যেন প্রোগ্রাম যথাসময় করতে পারে আল্লাহ পাক যেন সেই রাস্তা খুলে দেন বলুন আমিন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ খবর লইসনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন পর তুমি তার সাধন তিন পুরাতর দন্ন হবে এই কোলে সেই কোলে পবের মায়ের কইরা বাজান আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল এই আওয়াজ আমার না জবান তুলে তিনবার কও ইয়া রাসূলুল্লাহ এ পরে নবী কয় তোমরা যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা ওযুটা শেষ হওয়া পর্যন্ত ফেরেশতা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে ও বন্ধুরি আমার নবী আর মেসেজ কি জানেননি কয় তোমরা ওযু করার সময় যখন দুইটা হাত বন্ধ করবা এই হাত দিয়ে যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে আল্লাহ ছড়ায়া ফেলে দিবে আবার যখন ওযু করার সময় তোমরা মুখের মধ্যে যখন পানি দিবা কুলি করার সময় তখন তোমরা গড় গড় কইরা কুলি করবা তোমাদের মুখ দিয়া জীবনে যত গুনাহ করছো আল্লাহ সেই মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে যখন মুখ মন্ড দৌত করবা ওই চোখ দিয়া যত গুনাহ করছে আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবেন এই বন্ধুরে শুধুমাত্র তাই নয় ওযু করার পরে শেষ ফুটাটা শরীরের যেখান থেকে ঝরবে হয়তো বা দাড়ির মাথা থেকে হয়তো বা কানের লতি থেকে হয়তো চুলের গোড়া থেকে শেষ উজুর ফুটা যখন ঝরবে ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ উজুকারী জীবনের গুনাহগুলো মাফ করে দিবে তাই নয় আমার আল্লাহর হাবিব বলেন ওযু শেষ করার পরে তোমরা কথা বলো না না বইলা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বেন কালিমায়ে শাহাদাত যখন পড়ব ও বন্ধু রে আমার নবী আপনার নবী বলেন ওযুকারী যখন ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে আর বড় করে কোন আল্লাহু আকবার ওই মিসালো ইয়া রাসূলুল্লাহ বাবা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব ওয়া বন্ধু আল্লাহ সেই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করবে অস্বীকার ওয়া কাযযাবু বিআয়াতিনা আমি আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলবে মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা বলবে আল্লাহ বলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামের মধ্যে চিরদিন তারা ভুগবে আর জ্বলবে ও বন্ধু কথা পরিষ্কার
কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছিলাম, এই দেখেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কই তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কারণ নামাজের মাধ্যমে আপনি যখন নামাজ পড়ে দোয়া করবেন, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বড় কবুল করে। এই জন্য ওযু, নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। কথা গণ ঠিক কিনা? এই জন্য ওযু করতে হবে ধীরে স্থিরে, প্রস্রাব করে পানি নিতে হবে, ঢিলা কুলুপ নেওয়া লাগবে, অবহেলা করা যাবে না। ওযু না হলে নামাজ হবে না, ওযু হইলেও কিন্তু অপবিত্র ওযু হবে না। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, বান্দারি তোমরা যারা ফরজ নামাজ পড়বা, ফরজ নামাজের পর সাধারণ বান্দা থেকে বান্দা খাঁটি বান্দা হয়। আর ফরজ নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করবে, নফল নামাজ পড়বে, এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া নিবি। আরো বড় করে বললাম আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব যেদিন মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীকে নিয়ে গেলেন। এক জায়গায় গিয়ে বলে আর পারবো না, আল্লাহ পাক কুদরতিভাবে আমার নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নেওয়ার পরে আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছে, যে জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এত সুন্দর জায়গা দেখাইছে, যেই জায়গাটা পৃথিবীর কেউ কোনোদিন হাঁটে নাই, এমন একটা জায়গায় নবীরে হাঁটাইছে। কেন? কেন? কারণ নবী তো হলো আল্লাহর হাবিব। হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পৃথিবীটা সাজাইলো। এই জন্য আমার যুবক ভাইরারে, এবার আমার নবীকে আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেল, সেখানে নবী দর দর করে চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কাঁদতেছেন। আল্লাহ বলে, বন্ধু গো, বন্ধু গো, বাবা, এত সুন্দর জায়গা আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইতেছি, কিন্তু আপনার মধ্যে আনন্দের ফিলিংস দেখলাম না। আপনি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেন আপনি কান্না করেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, ফুফু করে চোখের পানি ফালায়া কান্দে। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে যাওয়া নবী কান্দে। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে নবী চোখের পানি ফালাইয়া কান্দে। এরপরে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আরেকটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী চোখের পানি মোবারক সাইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া, আল্লাহ পাক হবে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এত সুন্দর জায়গা দেখানোর পরে কাঁদলেন। সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ কত কিনা করলাম, আপনার চোখের পানি মুবারক আমি থামাইতে পারলাম না। ও বন্ধু, কেন কান্দে? আমি আল্লাহর দিদারে তো কত নবী আসতে চাইছে, আমি দেখা দেই না। আর আপনি নবীকে আমি আল্লাহ দাওয়াত করে নিয়েছি, এখানে এসে আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন? এবার আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছো, সুন্দর জায়গা দেখতেছি, আর দুনিয়া আর আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। কেন বিবির বাজারে মানুষ নবীর কথা বললে লাভ দিয়া উঠে? কেন তাহিরি নবী নবী করে বলো? আমার নবীর দুনিয়ার থেকে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, যাওয়ার পরে আনন্দের মোহনায় দেখো নবী উম্মতের বলে নাই, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের বলে নাই, দন্তমবার ভাঙ্গিয়াও নবী উম্মতের বলে নাই, হিজরতের সময় নবী উম্মতের বলে নাই, নবী দুনিয়া থেকে তিরোধানের সময় নবী উম্মতের বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, আমার রবরে দেখো নবী উম্মতের বলে নাই। নবী আমার উম্মতের জন্য কান্দে। যেই মাত্র আমার আল্লাহ বন্ধু
নবীর চোখের পানি থামাইতে পারে না। তখন আবার আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একটু প্রেম নিয়ে পড়েন। নারায় আমার নবী, নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো জানে, স্বপ্নায় আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে জানে, সব গুণা জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ। বন্ধুরানি আমার, শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই, শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই। জিব্রাইল তো সিজদাতুল মুনতাহা কয় নবীকে আল্লাহ জানাইলে জানে, কয় কার মাধ্যমে জানাইছে, কার মাধ্যমে জানাইছে, কয় জিব্রাইল মাধ্যমে জানাইছে। ও মৌলবী তুমি তো বইয়া রইছো 24,000 বারের খবর লইয়া, আর আমরা তো দেখতেছি আল্লাহর সঙ্গে নবী কত কথা কইছে, আল্লাহ এবং নবী ছাড়া কেউ জানে না, এমনকি জিব্রাইল অনেক কথা জানে না।
ঠিক কিনা? খোদার আরশে ও বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ সত্যটা জায়গায় ঘুমায় দেখালো। আমার নবী দেখে দেখে চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহকে বন্ধু কান্দেন কেন? আমি এটা দেখছি, আমার উম্মত তো দেখে নাই। এখানে আইসা আমি আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার আল্লাহ কই বন্ধু আর কাঁদবেন না, আপনি নবী সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। যা চাইবেন ওয়াসাল, যা চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চান আমি দিব। ও বন্ধু, নবী কি চাই জানেননি? আল্লাহ আমি না জায়গাটা দেখলাম মেরাজে আইসা, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতরে আমি নামাজ দিব, নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজের ফরজ কয় রাকাত, যোহরের নামাজের ফরজ কয় রাকাত, 2 আর 4 কত, আসরের নামাজের ফরজ কয় রাকাত, 6 আর 4 কত, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, 10 আর 3 কত, এশারের নামাজের ফরজ কয় রাকাত, 13 আর 4 কত, নবীর মেরাজে নিয়ে ঘুমাইছে কয় জায়গায়? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা যেন গলায় লাগায়। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, এই নামাজের মালা যারা গলায় লাগাইব, যে 17 জায়গায় আপনি ঘুরে ঘুরে চোখের পানি ফলাইয়া কাঁদছেন, আমি আল্লাহ কথা দিলাম, যে উম্মতে আপনার প্রেমে মহব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ফরজের মালা যারা গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব। নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। এখন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে দুনিয়াতে নামাজ পড়ে না, আবার বড় মুসল্লি সাজে আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে প্রথম কাতারের মুসল্লি, খবর শুনে দেখা যায় কেনে সুদখোর নাম্বার 1। কেমন দিলাম রে বাবা, কেমন সুদখোর নামাজে আছে না নাই? আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় এই ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। দুনিয়ার মধ্যে সুদ খাইয়া মসজিদে যাইয়া নেতাগিরি করো, দুনিয়াতে সুদ খাইয়া ঈদের নামাজে যাইয়া নেতাগিরি করো, আল্লাহ কয় আমি সেই দিন লজ্জাবোধ করব না, ধাক্কা মেরে বের করে দিব। জোরে কোন ঠিক কিনা? ময়দানে যাও, ইমাম সাহেবের ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দান আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান আমা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে বের করে দিতে লজ্জাবোধ করবেন না, কোনো হুকুম স্থাপন করতে লজ্জাবোধ করবেন না। এই জন্য যুবক, পৃথিবীর কোনো মানুষ কেন এক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার যুবক ভাইরা, আপনারা ইমামে আযম আবু হানিফার নাম শুনছেন? যিনি আমাদের মাযহাবে ইমাম, আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা রে? আমার দেশে যারা মাযহাব মানে না, এরা আল্লাহ মাযহাবী। এই নামাযহাবী আর আহলে হাদিসরা, এরা কিন্তু তাদের নামটাই শুদ্ধ না। আহলে হাদিস নামটাই শুদ্ধ না, আহলে সুন্নাহ নামটা শুদ্ধ। আহলে কুরআন নামটা শুদ্ধ না। শুধু বলে যারা আমরা কুরআন মানি হাদিস মানি না, এরা ভ্রান্ত। এরা কি? আর যারা বলে আমরা হাদিস মানি, কিন্তু আমরা, যারা বলে আমরা হাদিস মানি, এই কথাটা শুদ্ধ না, আমরা সুন্নাহ মানি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক আমার নবী কয়, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ঠিক কিনা? না, নবী এখানে হাদিস কয় নাই, নবী বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, হুজুরি কলবে পড়তে হবে। নামাজ পড়া মসজিদে, মনটা পড়া থাকে গরুর রশির মধ্যে। ওই গরুর বাজান মাঝরাতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, এক মুসল্লি ওযু করতে কি করে? এবার আবু হানিফা এমন বলে ছায়া ছায়া হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই আবু হানিফা কে জানেননি, যিনি আমার আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছে। বাবা ঠিক আছে না? যে আবু হানিফার চোখ আল্লাহকে স্বপ্নে দেখেছে, আপনারা জবান খুলে বলেন সেই চোখের দাম কম না বেশি? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে যাওয়ার পরে হাউজে একজন ওযু করে, ওযু দেইখা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুসল্লিরা হলো সুদ কইরা মুসল্লি, এই মুসল্লিরা হলো ঝগড়া করে না মুসল্লি, শুধুমাত্র ইমামের দোষ ধরে আর মুয়াজ্জিনের দোষ ধরে। আরে বেটা, মুয়াজ্জিনের দাম কত যদি জানতা, মুয়াজ্জিনের স্যান্ডেল দিয়ে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিত। ইমাম সাহেব দমক পারে, 10,000 টাকা 5,000 টাকার বেতন দেন, 30,000 টাকার দমক পারে। খালি তাইনিরা আল্লাহ টাকারই পেট দিছে, আর ইমাম সাহেবের পেট নাই। তাইনিরে বৌজিবত আছে, ইমাম সাহেবের বৌজিবত নাই। আর ডিসির বিল দিতে যাই হিসাব করে না, ওয়াইফাই এর বিল দিতে হিসাব করে না, আর ইমাম সাহেবের বিল দিতে যাইয়া 100 বার হিসাব করে কথা বলেন। মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে, তার চেহারাটা নূরে চমকাবে। তুমি দুনিয়ায় যাকে তুচ্ছ মনে করছো, হাসর মাঠে তার দাম বেড়ে যাবে। আর তুমি দুনিয়াতে সুখ খেয়ে পেট যে বড় করেছো, তোমার জন্য সারা অপেক্ষা করছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, ইমাম সাহেব, বক্তা হয়ে, পীর সাহেব হয়ে, সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বই করহ যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা বাবা? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে বলো, তিনবার বলো, ঠিক কিনা? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। অনেক চাপ আছে ভাইয়া, কি অবস্থা! ওরা মাগরিবের আগে মেরে দিয়ে পাউল চকলেট মুখে দিয়ে এসেছে। যা কেউ দেখে না, দেখে কে? এগুলো দেখো গ্রুপে গ্রুপে চলে, ব্রিজের উপরে, ক্ষেতের মাঝখানে, নদীর পাড়ে, মোবাইল দিয়ে টান দিয়ে অনেক দূর সামনে চলে যায়। এই আলাদা জায়গায় ইচ্ছে মতো খেয়ে চোখটা লাল করে এসে ঘরের ভিতরে বউয়ের সঙ্গে প্যারাগিরি দেখায়। এই নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? এই নেশা কি চলবে না বন্ধ হবে? আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, নেশা চলবে, নেশা চলবে। একটা ছেলে হাত দিলা বলবেন, হুজুর আমি নেশা করতাম, আজকেও নেশা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করবো না। হাত তোলো। হুজুর এক নম্বরে আমি আর নেশা করতাম না জীবনে, আগে খাইছি অঙ্কালাতে আর খাইতাম না।
এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। তুমি তো অন্যায় করে কয় আমি তওবা করলাম, আমি আর করবো না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কি? আমি হাসতে হাসতে বলি আর আবেগে বলি, কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল ভিডিও থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম, তোমার নাম কি? মোহাম্মদ শাহিন। এই যে শাহিন যে সে বললো যে হুজুর আমি আগে নেশা করতাম, এখন আমি ওয়াদা করলাম আর নেশা করবো না। আপনারা যেই চোখে দেখেন না কেন, আমি এই ছেলেটাকে অ্যাবসলিউটলি স্যালুট জানিয়ে আমি শুধু বলে দিয়ে যাই, তুমি গর্বিত সন্তান, তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করতে পারো ইনশাআল্লাহ নামাজে দাঁড়ায় যাও কালকে থেকে, তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলেন স্লোগান দিতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। অন্তত পক্ষে আজকে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনারা যাই বিশ্লেষণ করেন, এই কথাগুলো প্রত্যেকটা আপনার আমার জীবনের জন্য খুবই দামি কথা। কথা বলেন ঠিক কি না? আমি শুধু ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলছি। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। এমন ভাবে নীরবে নীরবে অনেকে আছে, হুজুর হাত তুললে আমার লজ্জা লাগবে, হুজুর মানুষ জেনে গেলে আমার লজ্জা লাগবে, এই জন্য আমি হয়তো হাত না তুললো মনে মনে নিয়ত করলাম আর সুদ খাবো না, মনে মনে নিয়ত করলাম আর ঘুষ খাবো না, মনে মনে নিয়ত করলাম মা বাবাকে কষ্ট দিব না, মনে মনে নিয়ত করলাম আর নেশা করবো না, মনে মনে নিয়ত করলাম আর চুরি করবো না, মনে মনে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না। এই কমিটমেন্ট, এই কন্ট্যাক্টমেন্ট, এই কনফিডেন্স ওয়ার্ডগুলো যদি হৃদয় থেকে এসে থাকে, ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু আপনার এই নিয়তের উসিলায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বল, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, আরো বড় করে নেশা করব। নেশাকারীরা কি ভালো না খারাপ? নেশা করলে আপনার জীবন শেষ, আপনার জীবন, আপনার মার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, বলেন আপনার বাবার স্বপ্ন, সমাজে যে আপনার যে ব্যক্তিগত মূল্যবোধ ছিল, এই ব্যক্তিগত মূল্যবোধ, আপনার যে ফিউচার ভবিষ্যতে একটা কিছু হবেন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন শেষ। এই জন্য অনুরোধ করব, নেশা করবেন না। অনেক নেশাখোর নেশার কারণে মা বাবার গায়ে হাত তোলে, নেশার কারণে স্ত্রীর গায়ে হাত তোলে। আপনারা জবান খুলে বলুন, আমরা কি নেশা করব? আরো বড় নেশা করব? নেশা করব না। আল্লাহ পাক আমাদের নেশা থেকে বাঁচিয়ে রাখো, কামিন কন্যা গেলে না। এবার আসেন ইমামে আজম আবু হানিফার কথা বলতে চেয়েছিলাম। যেই চোখ আল্লাহকে দেখে সেই চোখের দাম কম না বেশি? তার মানে চোখের হেফাজত দরকার আছে। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছে তোমার চোখের হেফাজত করো। অপন্দরে কথা বলে কে? এই লালগঞ্জ বসো। কোন গান্দা কথা কইছি বাংলা কথা কথা কর। নেশা কি চলবে? নেশা চলবে? যেই আবু হানিফা আল্লাহকে দেখেছেন, আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি, আমাদের পক্ষে দেখা সম্ভব কিনা? এই চোখে নবী দেখা সম্ভব কিনা? তাহলে চোখের হেফাজত লাগবে না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে গেলেন, আর দেখলেন তাকে, দেখেন একটা বান্দা ওযু করতেছে, মসজিদের মুসল্লি ওযু করতেছে, কিন্তু এই মসজিদের মুসল্লিটা হলো জবরাইটা সন্তান। এই জন্য যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, ওই মুসল্লির দৃষ্টিগোচর হলো, ওই মুসল্লি ডাক দিয়ে বলে, কি ব্যাপার ইমাম সাহেব, নামাজ পড়া ভালো কাজ, হাসি দিলে তিরস্কারের ভাষা বোঝায়, উযু করা ভালো কাজ, হাসি দিলে তিরস্কার বোঝায়, ওয়াজ করতেছি ভালো কাজ, কেউ যদি হাসে এটা বেয়াদবি বোঝায়। ওই মুসল্লি মনে মনে কয়, ইমাম সাহেব আমি উযু করতেছি, আপনি কেন হাসলেন? এই কাজটা তো ভালো করেন নাই। এই মুসল্লিটা পুরা মুসল্লিরে জানাইছে, এলাকাবাসীরে জানাইছে, জানাই বলল এত বড় ইমাম, যে ইমামে আমার উযু দেখা মুস্কি মুস্কি হাসছে, এটা তো তিরস্কার বোঝায়, এটা তো হতে পারে না, এই ইমাম সাহেব মসজিদে রাখা যাবে না। এবার ওই ইমাম সাহেবের বিরুদ্ধে ওই মুসল্লির
দরবার জমাইছে, জমানোর পরে জিজ্ঞাসা করে ইমাম আবু হানিফা, এই লোকটা যখন ওযু করতেছে আপনি কি মুস্কি মুস্কি হাসি দিছেন? কয় হ্যাঁ আমি হাসি দিছি। কয় ওযু করা কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। কয় ভালো কাজ দেখে হাসি দিলে এটা কি ভালোবাসা বোঝায় না নিন্দা বোঝায়? কয় নিন্দা বোঝায়। তাইলে আপনি ভালো একটা কাজে হাসি দিয়ে নিন্দার ভাষার প্রদর্শন করলেন কেন? ইমাম আবু হানিফা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যে ভাষাটাকে নিন্দা বলতেছো এই ভাষাটা মূলত ভালোবাসা। এই ভাষাটা মূলত ভালোবাসা। কয় কেমনে? কয় আমি যখন মসজিদের ভিতরে ঢুকেছি, মসজিদে ঢুকার পর আমি যখন দেখলাম লোকটা ওযু করতেছে, আমি দেখলাম লোকটা যখন ওযু করতেছে, ওযু করার সময় যখন কুলি করেছে, কুলির পানিটা যখন ফেলেছে, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখেছি ওই বান্দাটার ওযুর পানির সঙ্গে তার গুনাহগুলো আমার আল্লাহ জমিনে ফেলে দিচ্ছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক কি ভাষায় ওয়াজ করব? ওযু না হইলে নামাজ হয় না। হাসরের ময়দানে যেদিন কায়েম হবে সেই দিন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হবে নামাজ। কিন্তু হাসরের ময়দানে নামাজ হজের হিসাব আগে নেওয়া হবে না, যাকাতের হিসাব আগে নেওয়া হবে না, রোজার হিসাব আগে নেওয়া হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ পড়ছো কিনা এক কদম সামনে দিতে পারবা না, এবার নামাজের হিসাব দিয়ে যাও, নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান সবাই পানি পানি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবে। এর মধ্যে এক প্রকার হলো যারা যৌবন কালে বেশি ইবাদত করত, কিন্তু বড় দুঃখজনক ব্যাপার আজকে আমাদের সমাজে যৌবন কালে নেশার পরিমাণ বেড়ে গেছে, নামাজের সংখ্যা কমে গেছে। আমার নবী বলেন যৌবন কালে যারা বেশি বেশি নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধুরে, নামাজ এমন একটা ইবাদত, আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আমার নবীর আহলে বায়তের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে নামাজ পড়তেন? আমরা তো মশা কামড় দিলে মারতে যাই, আমরা বাহিরে একটা কথা বললে কান দিয়া রাখি, আমরা মোবাইলটা ওপেন রেখে মোবাইলে ধরি, মোবাইলটা ধরার পরে আবার মোবাইলে কি বলছে? হ্যাঁ ঠিক আছে, দিছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা কোথায় গেছিলাম মনে আসছে না? কোথায় গেছিলাম? মাশাআল্লাহ। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं ही है बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। ए সবাই দিল খুল্লা, खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी,
खुदा जाने मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर कभी ना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो रुलाया गया वो जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिल एजी दोषी मारे जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिल एजी दोषी मारे শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি একটু দিকে হাত দিলে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তওয়ায় বানানো হয়েছে যিনি মারিফতের সম্রাট যার নাম হলো হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বন্ধুরে ও বাবা এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে নামাজ পড়তেন রে বাবা ওই পায়ের মধ্যে তীর ঢুকেছে নামাজের আগে তীর খুলতে গেলে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এইভাবে তীর বাইর করো না আমার জানটা বাইরিয়া যায় এমনি টান দিয়া বাইর করো না আমার কলিজাটা ছিদ্র হয়ে যায় কেউ তীরটা বের করতে পারে না মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারা উঠে না না এমন ভাবে টান দিয়া তীর বের করো না এই কথা বলার পরে রে বাবা এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে জবান খুলে কোন কিসের মধ্যে দাঁড়ায় গেছে এই মাওলা আলী কি আমাদের বিবির বাজারের আলীর মতো আরো করে কোন বিবির বাজারের আলীর মতো এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি কাবা ঘরে চত্বরে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন জন্মগ্রহণ করেছেন এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাইবার আগে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারফতের রস টেনে টেনে খেয়েছে আর বড় করে আল্লাহু আকবার ও বন্ধু এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেছিলি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রে আব্বা এবার নামাজ পড়া শেষ করলো নামাজ পড়া দেখে পাহের মধ্যে আর তীরটা দেখা যায় না মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে সাহাবীরা রে ও সাহাবীরা আমি নামাজে দাঁড়াইবার আগে আমার গায়ের মধ্যে একটা বিশ্বের তীর দেখছিলাম এই তীরটা কি হয়েছিল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে এ আলী রে
তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছ আমরা সবাই মিল্লা এই তীরটার টান দিয়ে বাইর করছি। দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোশতের টুকরা লাইগা রয়েছে। এই আঙ্গা দিয়ে আল্লাহর কসম, যেই তীর নামাজের আগে টান দিলে কলিজাটা ছিঁড়া যাইত। আমি নামাজে দাঁড়ানোর পরে তীরটা কোন ফাঁকে খুলছো আমি আলী যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজে নামাজের সরল পথে আনতে পারে। নামাজে জোরে কর সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওই নামাজের দরকার আছে না না? এই নামাজ পড়লে লাভ না লস? কবরের ভিতরে গেলে কোথায় গেলে? নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি সবথেকে বেশি আযাব দেখছি কবরের আযাব। কিন্তু বেনামাজির জন্য আমার আল্লাহ তিনটা আযাব নির্ধারণ করে। হুজুর এখন কয়টা? তিনটা আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এখন বলবেন হুজুর এক নম্বর আযাব কি? বেনামাজির জন্য এক নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে গো। দুই প্রান্তে যাওয়ার পর দুই প্রান্তের মাটি তোমার ডান পাশে বাম পাশে এমন চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবে। আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ যখন কবরে যাবে মাটির চাপা যখন খাবে, এই বেনামাজি আল্লাহকে একটা ডাক মারা বলবে, আল্লাহ ও বিবির বাজারে বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। বলে আল্লাহ আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও নামাজ পড়বো। জবান খুলে কোন সেই দিন আবেদন গ্রান্টেড হবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন। আয়াতটা এখানে আছে রে বাবা, হাফেজ না তো এই জন্য বুঝি না। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বলেন মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়, ঠিক কিনা গো? কবরে গেলে কি আমার চেফতে আওয়াজ যাইব? কবরে গেলে বিবির বাজারে আওয়াজ যাইব? ও বন্ধু, নবী বলেন কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য তিনটা শাস্তির একটা শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে তোমার চাপা মারবে গো, তুমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না। আমার নবী বলে তার কণ্ঠের আওয়াজটা এত সুরে হবে, এই কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ যদি
পৃথিবীর কোন মানুষের কানে লাগতো, ওই মানুষটা পর্দা পাইটা, কানের পর্দা পাইটা রক্ত করণ হইয়া হইয়া লোকটা মারা যাইতো। এমন ভাবে তার একটা আওয়াজ হবে রে, ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, 2 নম্বর শাস্তি কোনটা জানেননি? কয়ে 2 নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আসরের ময়দানে ওঠার আগে নামাজের দরকার আছে না নাই? এবার একটা কথা আমার বলাই লাগে, নামাজ পড়েন যাই করেন না কেন, মা বাবার কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? ছেলেরা, মা বাবার অনেক কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? খবর পাওয়া গেছে মা বাপের দোয়া লইয়া নামাজের মুসল্লা দাঁড়াইছে, সেজদার মধ্যে যাওয়ার পরে বান্দা ওলি হয়ে গেছে। আর জোরে কোনা ঠিক কিনা? মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার মা বাবার দোয়া করলে সন্তান জিরু থেকে হিরো হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? বিবির বাজারে আব্বা গো কি বাসায় ওয়াজ করবো বুঝি না। একটা কথাই আবার বারবার ঘুরাই ফিরে বলতে চাই, ঈমান। যখন কি তাইলে আপনাকে 4টা জিনিস গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। কেন? এই 4টা মালা মরার আগে গলার মধ্যে পড়তে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালু গালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার। হায়াত হইল হাতে ভাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে। যেখানে মৃত্যু লেগেছে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জবানটা খুলে না আল্লাহু আকবার। একটা নেশা কুরবানা করছে, এখন 5টা নামাজি বানাবো, ফাটফান্ডা তুমি ভয় করবে। বিসমিল্লাহ। একটা যুবক দাঁড়ায় কও, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে তার হাত তোলে? আপনি। নাম কি? আরিফ। আরিফ লাভতে দাঁড়াই গেছে, তার মার সঙ্গ বুঝে নাই, বাপের সঙ্গ বুঝে নাই, দাঁড়াই গেছে। এটা শ্রেষ্ঠ সন্তান, মার পেট আজকে ধন্য। আল্লাহ আমার আরিফকে মৃত্যুর আগ নামাজ আরেকটু, আর এর ফাঁকে তার বারবার মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে মুসল্লি হিসেবে কবুল করে। একজন পাইছে, আরেকজন একজন পাইছি, আর 4 জন লাগবে। নামাজ আপনি নামাজ পড়েন, যারা পড়েন তারা না, যারা নতুন নামাজ পরে 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 না, এরকম সাইডাতে নিয়মিত বানাতে চাই। আর কে আছেন হাত তোলেন? নাম কি বাবা? সুজন। সুজন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন নাকি বলছি নাকি? শিহাব। শিহাব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কায়েম আর কায়েম রাখা, আমিন কর। আর 2 জন। আর কে? তুমি তো ছোট্ট বাবা।
আর কেডা? আর কজন লাগবে? আর দুজন। কে? দাঁড়াও দাঁড়াও, নাম বলো। মোহাম্মদ আব্দুল কাইয়ুম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। আর কেডা? নাম কো, নাম কি? সাব্বির হোসেন। 5 জন হয়ে গেছে। আজকের মাহফিল ধন্য। জোরে কেন মারহাবা, আরো বলবেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। বাবা জান, নিয়ত করেছিলাম মাগরিবের পর মাইক করব, ইশারের আজান দিলে মাইক ছাড়বো, কিন্তু করোনা পেস থেকে যাওয়ার কারণে আজানের পরে প্রায় 1 ঘন্টা আবার বাড়াইলাম। মারহাবা বলুন। আজানের পরে কয় ঘন্টা বাড়াইলাম? নিয়ত করে আসলাম আধা ঘন্টা বাড়াবো, কিন্তু সব করছে পাকনা পিলার। এরা টাইমে টাইমে মসজিদ নিয়ন্ত্রণ করছে, টাইমে টাইমে ওয়াজ নিয়ন্ত্রণ করছে। আপনারা দর্শক টের পান নাই। এগুলো ইশকে এলাহির খেলা, ইশকে রসুলের খেলা, ইশকে আউলিয়ার খেলা। মারহাবা। আবার দিকে ঢাকার জেলায় 30 সেকেন্ডে কি করবো? আগামী 23শে অক্টোবর এখানে প্রাইমারি স্কুল মাঠে আদর্শ সদর বাস কোন জায়গা? বাস গড্ডা বাজারে ইনশাল্লাহ আসবো। আগামী 23শে অক্টোবর বয়ানের সময় রাত 11:30। না, এই মাহফিলটা তো 11টা দিনে তৈরি, দিনে 12 হইলে সমস্যা নাই। হাজিরা তো হাজিরা, রাত করতে হিসাব আছে, লাইটটা জ্বললে 3-4টা পাল্টো যায়, সমস্যা নাই। 11টা করবো আর কি, তবে 11টা ইনশাল্লাহ। হ্যাঁ, আমি থাকবো। আর শাহাপুরের পিসা বুজুর্গ আমরা থাকবো ইনশাআল্লাহ। আরেকটা প্রোগ্রাম আছে 25শে অক্টোবর, এটা কোন দুতিয়া দিঘির পাড় ঈদগাহ মাঠে দিনের বেলা। এখানে থাকবেন, সভাপতি করবেন আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর, এবং প্রধান আকর্ষণ থাকবেন আমার উস্তাদ আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর, এবং আমাকেও তারা রাখছে দিনের বেলা ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, চাওয়ার তৌফিক দান করে, আমিন। এটা তো 25 তারিখ না? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह सय्यद या रसूल अल्लाह या हबीब अल्लाह वास्ता